Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin. Sallallahu alaihi wa ala alihi wa ashabihil karim. Amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإقامة الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنته فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه النبي عليه الصلاة والسلام সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শ্রদ্ধা ভরে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের এক মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ আমাদেরকে রমজানের শেষের প্রথম জুমা আদায় করার জন্য তার পবিত্র স্থানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। তার ওই সাথে সাথে দিনে দুই চারটা কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মাওলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় হয়ে গেছে। চাইলেও আমরা আর এই মাহে রমজান ফিরে আনতে পারবো না, তার নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যখন আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় হবে তখন আবার মাহে রমজান চলে আসবে। মানুষের জীবনের বহুত মানুষের ভাগ্যে এটা লেখা হয়েই গেছে যে আগামী রমজান তারা বুঝতে পারবে না। আবার এরকমও লেখা হয়ে গেছে যে আগামীতে পৌঁছতে পারবে। তো কার ভাগ্যে লেখা হয়ে গেছে যে আগামী রমজান পর্যন্ত পৌঁছতে পারবে না, এটা আমাদের কারোরই জানা নাই। একমাত্র জানে কে বলেন? আল্লাহ।
আবার আগামীকালকে আগামী রমজান কারা কারা রোজা রাখবে এটাও আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লাইলাতুল কদরের রাত্রে বরাদ্দ করে রেখেছেন, লিখে রেখেছেন। কিন্তু কার নাম লিখেছেন এটাও আমাদের জানা নাই। সেজন্য সম্মানিত ভাইরা আমার, রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছে, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এটাই হলো আমাদের মূল শিক্ষা। রমজান থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল, হয়তো দুনিয়ার ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, সন্তান সন্ততির ব্যস্ততা, চাকরি বাকরির ব্যস্ততা, মাঠে ঘাটের ব্যস্ততা কারণে হয়তো আমরা পুরোপুরি রমজানের তাকওয়া অর্জন করতে পারি নাই। কিন্তু একটা জিনিসই আমাদের অর্জন করতে হবে, এই রমজান উপলক্ষে আল্লাহকে ভয় করা, অর্থাৎ তাকওয়া অর্জন করা। আমি একটা আয়াত পড়েছিলাম যে শরীয়তের বিধান 5টি। বলেন শরীয়তের বিধান কয়টি? 5টি বিধান আছে। এই 5টা বিধানের ফরজ। 5টার মধ্যে 3টা বিধান হলো গিয়া আমলের মাধ্যমে বান্দা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। আর 2টা বিধান হচ্ছে বান্দা সামর্থ্যের উপরে আমল করবে। তো প্রথমত যে 3টা বিধান আছে ফরজ বিধান, যেটা আমলের মাধ্যমে বান্দা বাস্তবায়ন করবে, তার মধ্যে 1 নম্বরে আছে কালিমা। এটা আমলের মাধ্যমে বান্দা কি করবে বলেন? বাস্তবায়ন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এমনও মানুষ আছে, তারা সুখে দুঃখে সর্বাবস্থায় তাদের মুখে একটাই বাক্য থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় করে আছে না নাই বলেন? সুখে দুঃখে সর্বাবস্থায় প্রতিটা কাজে কামে সে লা ইলাহা ইল্লাল্লাহই পড়ে। তো এটা হলো ফরজ বিধান, অর্থাৎ ঈমান গ্রহণ করা, ঈমান মজবুত করার একটা মন্ত্র, সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আর তিনি এরকমভাবে 70 থেকে 72টা যুদ্ধই তিনি করেছেন এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য। 70 থেকে 72টা যুদ্ধই তিনি করেছেন শুধু একমাত্র কালেমা প্রতিষ্ঠা করার জন্য। আমরা তো এই কালেমা পেয়েছি বাপ দাদার আমল থেকে। হ্যাঁ, দাদা আমাকে কোলে নিয়ে শিখাইছে, মা আমাকে শোয়া পাশে, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় আমরা বাচ্চাদেরকে কান্না থামানোর জন্য অনেক সময় আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। কিন্তু আবার কিছু আধুনিক ঘরের বাচ্চারা আছে, ছোট বাচ্চারা, এদেরকে আবার কান্না থামানোর জন্য 20-25 টাকা কিংবা 50 টাকার মধ্যে একটা ঝুনঝুনি কিনে দেয়। কন্যাউজুবিল্লাহ, আছে না নাই বলেন? কানের কাছে এবং কি গুনগুন গুনগুন করিয়া বাজায়। আসলে এটা কিন্তু হিন্দুয়ানি একটা প্রথা, এটা আমাদের মুসলিমের জন্য উচিত না যে বাচ্চার কানের কাছে গিয়া ঝুনঝুন ঝুনঝুন করা। তার কান্নার আওয়াজ থামাতে হলে আপনি তাকে কালিমার তালকিন দেন। হ্যাঁ, আপনি আপনার মুখকে, চেহারাকে বিভিন্ন রকমের কৌশল করিয়া আপনার বাচ্চার কান্নাকে থামাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বলতে বলতে বাচ্চারা কিন্তু আপনার দিকে খেয়াল করবে। আর এইভাবে কিন্তু বাচ্চারা শিখতে থাকবে। এবং আপনার যে বড় বাচ্চাটা আছে 5 বছরিয়া কিংবা 6 বছর, সেও চিন্তা করবে যে আমার আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে। এই জন্য ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাস্তবায়ন করার জন্য অনেক সাহাবীরা রক্ত ঝরাইছে, অনেক সাহাবীরা সন্তান হারা হয়েছে, অনেক মা স্বামী হারা হয়েছে, যার ইতিহাস বলতে গেলে অনেক ব্যাপক সময়ের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে, কালিমা যখন আমি পড়ব তখন আমার জীবনে চলে আসবে নামাজ। বলেন আমার জীবনে কি চলে আসবে? নামাজ। এটা হচ্ছে ফরজ বিধান।
এটা কিসের বিধান বলেন? ফরজ বিধান। এটা আমার বাস্তবায়ন করতে হবে আমলের মাধ্যমে। নামাজ কয়েক রকমেরই আছে, কিন্তু আপনি অন্যান্য অন্যগুলো পড়েন বা না পড়েন সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু বাধ্যতামূলক আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। বাধ্যতামূলক আপনার 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে বলেন? পড়তেই হবে। এটা বাধ্য আপনার জন্য। অন্যান্য আমল আপনি করলে ভালো, না করলে সমস্যা নাই। কারণ নামাজ ত্যাগকারী এবং নামাজ কাজাকারী ব্যাপারে অনেক ধমক রয়েছে, অনেক শাস্তির কথা আছে। এরপরে আমাদের এটা কিন্তু আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। তারপরে আমাদের 3 নম্বর বিষয় হচ্ছে রোজা। এই রোজাটা আমাদের বাৎসরিক একটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন একটা মাস। আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 30 দিন টাইম টু টাইম আমরা খেয়াল রেখে আমরা এই রোজাগুলো পালন করে থাকি। টাইম টু টাইম ইফতারি করি, টাইম টু টাইম সেহরি খাই, টাইম টু টাইম তারাবি পড়ি, টাইম টু টাইম মাগরিব নামাজ পড়ি। হ্যাঁ, এই যে আমাদের একটা টাইম, এটা আমাদের নির্ধারণ আমরা নিজেরাই করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু একসময় ছিল না। একসময় প্রাচীন আমলে আপনার ঘড়িও ছিল না, আজানও ছিল না, মাইকও ছিল না। তারা কিভাবে ইফতার করছে, তারা কিভাবে রোজা রাখছে, কিভাবে তারা সেহরি খাইছে? তারা কিন্তু আমরা যেমন টাইম টু টাইম ইফতার করি, সেহরি খাই, তারাও কিন্তু ওই আমাদের এই টাইমেই খাইছে, খায়া তারা রোজা রাখছে। তবে তারা কিভাবে কেমনে কি করত? তারা সবসময় সূর্যকে লক্ষ্য করত। কারণ সূর্য যখন ডুবে যাবে, মরুভূমি এলাকা স্পষ্টভাবে দেখা যেত যে সূর্যটা ডুবে গেছে, তাহলে তারা ইফতার করত, মাগরিব নামাজ আদায় করত। এরপরে তারা সেহরি খাইত কোন সময়? বলে তারা সেহরি খাইত যখন নাকি ভোর রাত্রে সূর্যের একটা আবরণ, যখন লালের একটা তারা আবরণ দেখতে পাইতো যে না এখনো সূর্য, মানে সূর্য যখন ওঠে তখন তার আগে কিছু একটা লাল একটা আবরণ আগে কি হয় বলেন? তৈরি হয়। ওইটা দেখে তারা ফলো করত। এরপরে যখন সূর্য উঠত, হ্যাঁ, তখন তারা কি ফরজ নামাজ এরকমভাবে পড়তো না, তার আগে আগে তারা কাজ সেরে নিত। এরপরের থেকে আমাদের বাপ চাচারা, তাদের আমলে ঘড়ি ছিল না, আমাদের দাদা দাদিদের আমলেও কি ছিল না বলেন? ঘড়ি ছিল না। তারা কি করত? বলে যে তারা নামাজ পড়তো এরকমভাবে হালের যেই আপনার লাঠি রয়েছে, হালের যে কি রয়েছে বলেন? লাঠি রয়েছে, ওই লাঠি তারা গাঁথত, দেখতো সূর্যের আলো কতটুকু কি পর্যন্ত, ওই অনুযায়ী তারা আমল করত। এই জন্য রমজান আমরা টাইম টু টাইম এরকমভাবে সময় দিয়েছি, এটাও আমাদের একটা আমলের ভিতরে ফরজ বিধান। এখন 4র্থ নম্বর যে বিধানটা রয়েছে, 4র্থ নম্বর যে বিধান, এটা হইল গিয়া অর্থনৈতিক লাইনের উপর নির্ভর করবে। বলেন কিসের উপর নির্ভর করবে? অর্থনৈতিক লাইনের উপর নির্ভর করবে, সামর্থ্যের উপর নির্ভর করবে। তাইলে তার মধ্যে 4র্থ নম্বর হচ্ছে জাকাত। 4র্থ নম্বর হচ্ছে কি বলেন? জাকাত। এটা হলো কি বিধান বলেন? ফরজ বিধান। এই ফরজ বিধান এটা সামর্থ্যের উপরে, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের উপর নির্ভর করে হিসাব নিকাশ ঠিক রেখে তারপরে জাকাত আদায় করা। এরপরে 5ম নম্বর যে বিধান, আজকে আমার যে আলোচনা, 5ম নম্বর যে বিধান তা হচ্ছে হজ। বলেন তা হচ্ছে কি? হজ। এটাও মানুষ সামর্থ্যের উপর কি করবে? নির্ভর করে আমল করবে। যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমল করবে।
সম্মানিত ভাইরা আমার, শাওয়াল মাস চলতেছে। বলেন কি মাস চলতেছে? শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাস যখন শেষ হইব তখন শাওয়াল, জিকাদা, জিলহজ, অর্থাৎ এই আমাদের যে সামনের যে সময়গুলো আছে এইটা হলো একটা হজের মৌসুম। বলেন কিসের মৌসুম? হজের মৌসুম। এই সময় থেকে মানুষ অ্যাপ্লাই করে কারা হজে যাবে, কারা উমরা করবে। এখন থেকে তারা টাকা দায়ী করবে এবং বিভিন্ন ট্রান্সপোর্ট থেকে এরকমভাবে অফার দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো এই যে হজ আমাদের সামর্থ্যবানদের জন্য এটা প্রযোজ্য। যে সমস্ত মানুষের হজ ওই লোকটাই করতে পারবে যেই লোকটা হজ করতে এবং যাওয়া এবং আসা সহকারে খরচ বহন করিয়াও তার পরিবার পরিজন চালানোর মতন যদি ওইরকম অর্থ থেকে থাকে তাহলে তার জন্য হজ ফরজ। আপনারা বুঝছেন? মনে করেন আপনার পরিবার পরিজন চালানোর মতন অর্থ থাকার পরে এরপরে বাকি যে অর্থ রয়েছে এই অর্থ দিয়ে আপনি যাওয়া আসা সহকারে যদি আপনার হয় তাহলে আপনি হজ করতে পারবেন। তা আসলেই আমরা যারা গরিব অসহায় দিন আনি দিন খাই তারা তো আর হজ করতে পারবো না। পারবো? তাদের তো সামর্থ্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বিধান বাতলাই দিয়েছেন যে হে আমার উম্মতেরা, হজের বিধান চালু, কিন্তু তোমরা হজ যেহেতু করতে পারবা না তাহলে আমি তোমাদেরকে কিছু বিষয় বাতলাইয়া দেই। এই বিষয়গুলো যদি তোমরা পালন করতে পারো তাহলে একটা লোক 4 লাখ 5 লাখ টাকা খরচ করিয়া হজ করিয়া যে সওয়াবের অংশীদার হয়েছে, এখন হজ করলো কিন্তু তার কবুল হয়েছে কি হয় না তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু তোমারে আমি যে বিষয়গুলো বাতলাই দিব এই বিষয়গুলো যদি আমল করতে পারো তাহলে তোমাকে আল্লাহ তা কবুলতি হজের সব দিবে। বলে কি কাজ? কিতাবের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর, প্রথম বিধান খেয়াল করবে একটু, বলে যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত 20 মিনিট কিংবা 23 মিনিট পর্যন্ত জায়গায় বসে থেকে, বলে যে 23 মিনিট পর ওই বান্দা যদি দাঁড়িয়ে যদি 2 রাকাত এশরাক নামাজ আদায় করে, বলেন কিসের নামাজ? এশরাক নামাজ আদায় করে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুলতি হজের সওয়াব দান করবেন। আবার যদি সে আরো 2 রাকাত নামাজ আদায় করে, তাও এশরাক নামাজ মোট 4 রাকাত, যদি আরো 2 রাকাত যদি সে আদায় করে তাহলে তার ফায়দা হবে কি? কিতাবের ভিতরে বলে যে আরো 2 রাকাত যদি আদায় করে তাহলে এই মহান সৃষ্টিকর্তা, পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নামের মালিক, মহা ক্ষমতাসীন প্রভু আল্লাহ সারাদিনের জিম্মাদার তোমার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মায় চলে আসছে সারা দিনের জন্য। আরো 2 রাকাত করবে, তাহলে আমি একটা কবুলতি হজের সওয়াব পাইলাম এশরাক নামাজটা আদায় করার মাধ্যমে। 9 মিনিট দা গেছে, সর্বোচ্চ 10 মিনিটই যাবে। এটা আমাদের যারা অসহায় দরিদ্র হজ করার মতো সামর্থ্য নাই, বলে যে যাদের সামর্থ্য আছে তারা কি করবে? তারাও যদি বলে তারাও পাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল বাতলাইয়া দিলেন, বলে যে কোনো সন্তান যদি তার
জন্মদাত্রী মা। বলে জন্মদাত্রী মায়ের কাছে গিয়ে যদি মায়ের চোখে চোখ রেখে যদি একটু হাসি নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুলতি হজের সওয়াব দান করবে। দেখেন আল্লাহু আকবার, কেমন কথা। নিজের মায়ের দিকে যদি মুস্কি নজরে তাকায়, হাসি নজরে তাকায়, মা কেমন আছেন, বলে যে আল্লাহ তাআলা এই সন্তান এবং মায়ের এই পরিস্থিতি দেখা এত খুশি হন, বলে হজের উপর আর কোনো আমল নাই, বলে ওই বড় আমলের সওয়াবটা তাদের দুজনের ভিতরে দান করে দেন। তৃতীয় নম্বর হচ্ছে আরেকটি আমল, যাদের মা নাই তারা কি করবে? মা তো নাই, শাশুড়ির দিকে না ভাই, শাশুড়ি কিন্তু জন্ম দেয় না, সেও কিন্তু মায়েরই সম্মানপ্রাপ্ত একজন মহিলা। তাকেও আপনি আপনার মাকে যেমন সম্মান করেছেন, আপনার শাশুড়িকেও ঠিক এরকমই সম্মান করতে হবে। কিন্তু মায়ের মতন শ্রদ্ধা সম্মান কি কোনো বাবা করবে? বন্ধুরা আমার, মা যদি মারা যায় তাহলে মায়ের বোন রয়েছে, মায়ের বোন হইল খালা, কি বলেন, খালামণি। ওই খালামণি কিন্তু আপনার মায়ের সম্মান পাওয়ার যোগ্য। আপনার বাবা মারা গেছে, বাবা নাই, কাকে বাবা বলে ডাকবেন? কাকে চা খাওয়াইবেন? কেউই তো নাই, বাবা বলে ডাকার মতো কেউ নাই। ও বন্ধুরা আমার, যদি আপনার এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার বাবার যে ভাই রয়েছে, এলা ছোট হোক আর বড় হোক, বলে ওই আপনার ভাইয়ের, আপনার বাবার ভাইকে আপনার বাবার মতো সম্মান করবেন, অর্থাৎ চাচাকে। কাকে বলেন? চাচাকে। বাবার মতো যদি সম্মান করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সওয়াব দান করবেন। কিতাবের মধ্যে আসছে, বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মুর রাজুলি সিনু আবি, বলে চাচা হইল বাপের মতনই। চাচা হলো কি বলেন? বাপের মতনই। ও ভাইরা আমার, এই চাচাদের সাথে ভালো আচরণ করবেন। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো সন্তানের বাবা যদি মারা যায়, ওই সন্তানের উপরে অসন্তুষ্টি থেকে ওই সন্তানের উপরে বাবা অথবা মায়ের সন্তুষ্টি ছিল না, ওই অসন্তুষ্টি হইয়াই মনে কষ্ট আজীবনই ছিল। ছেলে মাকে দেখতে পারতো না, বাবাকেও দেখতে পারতো না, কামাই রুজি করে ঠিক মতন খাওয়াতো না। বলে যে কিন্তু একদিন বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, এখন অনুভূতি আসছে, হায় রে কি করলাম, জীবনে কত মানুষের জন্য কতই কিছুই করলাম, কিন্তু নিজের বাবার জন্য কিছুই করলাম না। আজকে বাবা মাটির নিচে ঘুমায়, হায় রে আমি কি করলাম, এখন আফসোস আর আফসোস, এই আফসোসের আর শেষ নাই। কিতাবের মধ্যে আসছে, ও বান্দা তুমি আফসোস করে আর কোনো লাভ হবে না। তোমার বাবা যদি তোমার উপরে অসন্তুষ্টি হয়ে মারা গেছে, তাহলে আল্লাহর নবী বলেন তুমি তোমার এই বাবার সন্তুষ্টি অর্জন করার জন্য 3টা কাজ করবে। বলেন কয়টা? 3টা কাজ করবে। বলে 1 নম্বর কাজ হলো কি? বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার বাবার জন্য খালেস দিলে দোয়া করবে। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার বাবার সাথে যাদের চলাফেরা ছিল, যাদের উঠা বসা ছিল, তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এরপরে 3 নম্বর হচ্ছে, বলে যে তোমার বাবার জন্য সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে একটু দানের হাত বাড়িয়ে দিবে, তাহলেই আশা করা যায় তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট হইবে, তোমার বাবা তোমার উপরে খুশি হইয়া ওই কবরের ভিতরে ঘুমাইবে। এই জন্য ভাইরা আমার, আমরা তো সন্তান রয়েছি, বাবা মার সাথে কখনই খারাপ আচরণ করব না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যেই হজ করলো, কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এক মায়ের চোখের দিকে তাকিয়ে যদি
নজর দিয়ে যদি মুস্কি নজরে যদি ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে আল্লাহ তাআলা একটা কবুলতি হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। তৃতীয় নম্বর হচ্ছে বলে যে বাবাও নাই মাও নাই কেউই নাই আত্মীয় স্বজন, এখন শেষ মুহূর্তে একটা আপনার জন্য আমল রয়েছে হজের সওয়াব পাওয়ার জন্য। বলে যে আপনার নিজের স্ত্রী রয়েছে, আপনার পোশাক স্বরূপ। বলেন আপনার কি স্বরূপ? আপনার পোশাক স্বরূপ। আপনার স্ত্রী আপনার পোশাক, আবার আপনার স্ত্রীর পোশাক হইল আবার আপনি। ও ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসার নজরে তাকিয়ে যদি এক লোকমা খাবার যদি তার মুখে তুলে দেয়, আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হন, এত পরিমাণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্টি হন। বলে হজের মতো এত বড় সওয়াবের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা স্বামী স্ত্রীর সাথে এরকম আচরণ করি বলেন? হয়তো 100 ভাগের ভিতরে হয়তো 95 ভাগ মানুষই করে না। 5 ভাগের মানুষ আলহামদুলিল্লাহ স্ত্রীদেরকে খুব মহব্বত করে, ভালোবাসে, শ্রদ্ধাও করে। এবং কিন্তু অধিকাংশ এই স্বামী স্ত্রীর এই ভেজালে কত স্ত্রী বিধবা হয়ে যায়, তালাকপ্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় স্ত্রীরও রাগ থাকে, স্বামীরও রাগ থাকে। এই রাগে রাগে শেষ পর্যন্ত সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শেষ পর্যন্ত কি হয়, স্বামী মনে করেন ফেনি গিয়া সাইডে কাজ করে, আর মাতারি কি করে, কয়দিন আর বেড়ায় খাওয়াইব যে তোর কাজ তুই কর, পরে গার্মেন্টসে ভর্তি করিয়া দেয়। আছে না নাই বলেন? কি করবে? এই জন্য ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীকে ভালোবাসলে, কিন্তু এই যে গার্মেন্টসে ভর্তি করলো ঠিক আছে, মাঝে দিয়ে যে একটা সন্তান এতিম হয়ে গেল। কি হয়ে গেল বলেন? এতিম হয়ে গেল। এই সন্তানের ভার কে নিবে? নানা নানুর কাছে বড় হয়। এখন বর্তমানে নানা নানুও নিজের সন্তানের মতন আদর করিয়া বড় করে না, কোনো রকম ভাবে থাকে। আমি কিছুদিন আগে এক বাড়িতে গেছিলাম, যা জিজ্ঞাসা করলাম, মেয়েটার নাম হইল মুনতাহা। বলে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার বাবা কি করে? বলে আমার বাবা নাই। বলে তোমার মা কি করে? বলে আমার মা চিটাগাং থাকে। তোমার মা আসবে কবে? বলে ঈদের আগে আসবে। ও আচ্ছা, তো তুমি এই অবস্থায় কেন? ভাই বিশ্বাস করেন, ওই মেয়েটার, মুনতাহা মেয়েটার পুরা শরীরের ভিতরে এত ধুলাবালি, এবারে ছিন্ন ছিন্ন পোশাক, আমারই খুব মায়া লেগে গেল। আমি চিন্তা করলাম, হায় রে, আজকে যদি নিজের মা বাবা যদি থাকতো, এই সন্তানটা কিন্তু এরকম অগোছালো থাকতো না। চুলের ভিতরে এরকম ভাবে আপনার জটের মতন হইয়া গেছে। আমার মনে হয় 1 সপ্তাহ ধরিয়া মনে হয় মাথায় কোনো সাবান দেয় না অথবা তেল দেয় না, এমন অবস্থা তার। তাহলে আসলে কেউ নাই বিদায়ী তার এই পরিস্থিতি। এই জন্য ভাইয়ের আমার, রসুলের বিধান অনুযায়ী চলেন। আল্লাহ রসুল যেইভাবে বলছে এইভাবে আপনার জীবনটাকে পরিচালনা করেন, দেখবেন এই দুনিয়াটাও আপনার জন্য জান্নাত, আখিরাতটাও আপনার জন্য জান্নাত। ওরে ভাই, আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার স্ত্রী কিন্তু আপনার কাজে সহযোগিতা করবে। আপনার যদি আচরণ যদি ভালো হয়, স্ত্রী না খায়া হইলেও জোগাড় করিয়া আপনাকে দিবে। এরকম বহুত স্ত্রী আছে, হ্যাঁ, এরকম ভাবে বাপের বাড়ির থেকে বিভিন্ন রকমের কলা কৌশল করি আনিয়া স্বামীরে দেয় কি দেয় না বলেন? আবার কিছু কুলাঙ্গার স্বামী আছে, এই কত কষ্ট করিয়া মহিলা বাপের বাড়ির থেকে অসুখ বিসুখের কথা কইয়া বাড়ির কাছ থেকে টাকা লইছে, বাবার কাছ থেকে লইছে, মামার কাছ থেকে লইছে, স্বামীর আইনা দিছে। আর এই কুলাঙ্গার কি করছে, ক্যালাব ঘরের ভিতরে ঢুকিয়া টাস খেলায় টেয়ারি উড়িয়ে দিছে। আছে না নাই বলেন? আছে না নাই ভাই? কথা খেয়াল করে। এই জন্য ভাই, বাস্তবিক জীবনের কিছু ইতিহাস আমরা কিন্তু সচক্ষেই আমরা এগুলা দেখি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, আবার তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ। অতএব দুজন দুজনকে খুব ভালোবাসবা। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কখনোই 2 বালিশ ব্যবহার করবা না, 1 বালিশের উপরে 2 মাথা রাখা সুন্নত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন,
আমি আমার রসুলের সাথে যত বছর সংসার করেছি আমরা জীবনেও 2টা বালিশ ব্যবহার করি নাই, একটা বালিশের ভিতরে আমি আমার মোহাম্মদ একসাথে ঘুমায়া গেছি। আল্লাহ, এই জন্য ভাইয়েরা আমার একটু খেয়াল করেন ভাই। তাইলে স্ত্রীকে ভালোবাসবেন, আবার এই আপনি যদি ভালোবাসা দিতে জানেন আপনাকেও আপনার স্ত্রী ভালোবাসা দেবে, কারণ মহিলাদের মন তুলার চাইতে নরম। আবার যখন আপনার ব্যবহার খারাপ হবে আপনারও স্ত্রী মনে করেন এক সময় কী করবে জানেন, এই ছেলে মেয়ে নিয়ে আপনার নামে মামলাও করবে, আর স্ত্রীকেও মামলা খারায়া যায়। মহিলা যখন সিনা খুলবে আপনার অস্তিত্বটুকু যাওয়া যাবে। এই কথাটা আপনি লিখে রাখেন। আপনার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াইবে আপনার আর বাঁচার কোনো উপায় থাকবে না, আজীবন মামলা মোকদ্দমায় চলতে হবে। এগুলা খারায়া যায়। শিশু নির্যাতন, স্ত্রী নির্যাতন, হ্যাঁ, শিশু অপহরণ, এগুলো বিভিন্ন কলাকৌশল আছে। যাই হোক ভাইরা আমার পুরুষের কথা কেউ শুনবে না। বর্তমানে পুরুষের কথা কয়জনে শোনে, কিন্তু একজন মহিলা যখন চেয়ারম্যানের কাছে যাইবে তার কণ্ঠটা এমন, চেয়ারম্যান সাহেব খুব মনোযোগ করে শুনবে। আর স্বামীকে বলবে তুই কেলা ভয়েস, তোর কথা মাগরিবের পরে শুনুন, এর আরো 600 টাকা খরচ। এই জন্য ভাইরা আল্লাহর দিকে ছায়া, স্ত্রীদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। নিজের কষ্ট নিজে, যদি স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে ভালোবাসা দিয়ে খারাপ ব্যবহারটাকে উজাড় করে দিবে। আপনারও একটা দিল আছে, অন্তর আছে। এই জন্য এই এই যে শাওয়াল মাস চলতেছে, এই মাসের থেকে আল্লাহ রসুল হজের জন্য উম্মতকে তাকিদ দিতেন। এখন আমরা তো সামর্থ্য নিয়ে হজ করতে পারবো না, এই জন্যই এই আমলগুলো করেন, এই আমলগুলো করেন। সম্মানিত ভাইয়েরা এই শাওয়াল মাসে আরও একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। বলে কি আমল? কিতাবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই শাওয়াল মাসে যদি 6টা রোজা ধরে, বলেন কয়টা? 6টা রোজা যদি ধরে, তাহলে এই 6টা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বছর ব্যাপী রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এখন আসেন, এই 6টা রোজা ধরার কত সৌন্দর্য আমাদেরকে বাতায় দিছে। এই 6টা রোজা আপনি আজকেও ধরতে পারেন, আবার 2 দিন পরেও ধরতে পারেন, আবার 3 দিন পরেও ধরতে পারেন। আমাদের আজকে একটা রাখছেন, আবার 2 দিন পর একটা রাখছেন, আবার 4 দিন পর একটা রাখছেন। এইভাবে আপনি 6টা রোজা আলহামদুলিল্লাহ রেখেছেন, কিন্তু শাওয়াল মাসের আগে আগে রাখতে হবে। কথাটা বুঝে আসছে ইনশাআল্লাহ? অর্থাৎ শাওয়াল মাসের মধ্যেই রোজা ধরতে পারবেন, এই রোজাগুলো রাখবেন, কিন্তু লাগাতার না রাখলেও চলবে। লাগাতার রাখলে আলহামদুলিল্লাহ ভালো, যদি না রাখতে পারেন তাহলে আপনি ভাঙ্গে রাখেন। এটা কিন্তু ওই কাফারার রোজা না ভাই। কাফারার রোজা তো লিখে লাগাতার, কাফারার রোজা কি বলেন? লাগাতার 60 দিন 2 মাস রাখতেই বাধ্যমূলক। আবার একটা রোজা যদি ভাঙ্গে গেলেন আবার শুরু থেকে আরম্ভ করতে হবে। এটা লিখে কাফারার রোজা। অর্থাৎ কাফারা রোজা রাখছেন, রাখা সত্ত্বেও আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ভাঙ্গে ফেলেছেন, তাহলে কাজা কাফারা দৌড়াই ওয়াজিব হয়ে গেছে। এই জন্য ভাই এই শাওয়াল মাসে 6টা রোজা আমরা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, এরপরে আমার স্ত্রীকে রাখানোর জন্য আমি ওনাকে তাকিদ দিব যে রাখো। মা শাশুকে বলে দিব যে একটা এই শাওয়াল মাস 6টা রোজা দেখবেন। আপনি যে এই যে বলে দিতেছেন, এই বলে দেওয়ার অর্থাৎ উনি রাখলে যে সওয়াব পাইবেন, আপনি বলে দেওয়ার কারণে আল্লাহ তাআলাও আপনাকে ওই সমপরিমাণে সওয়াবের অংশীদার করিয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো কি পায় বলেন? সওয়াব পায়। এই জন্য মানুষকে ভালো কাজের পথ দেখানোর চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত ফ্রি নাই এরা 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়েন ইনশাআল্লাহ।